11 মের মধ্যে ফিফার কাছে জমা দিতে হবে প্রাথমিক স্কোয়াড। এরপর চাইলেও সেই তালিকায় নতুন করে আর কারো নাম সংযোজন করতে পারবে না কোনো দল। হাতে সময় মাত্র 2 দিন, এর মাঝে নিতে হবে চূড়ান্ত সিদ্ধান্ত। ব্রাজিলের গণমাধ্যমে ইঙ্গিত, এরই মধ্যে নাকি এই স্কোয়াড পুরোপুরি গুছিয়ে ফেলেছেন কার্লো আনচেলত্তি। দল নিয়ে শিগগিরই আনুষ্ঠানিক বিবৃতি জানাবে সিবিএফ। তার আগে অবশ্য ব্রাজিলের বিখ্যাত গণমাধ্যম গ্লোবো প্রকাশ করেছে এই তালিকায় আছে নেইমারের নাম। বিশ্বকাপ নিয়ে গেল কয় মাস ধরে সবচেয়ে আলোচিত সান্তোস অধিনায়ক অবশেষে ইঙ্গিত মিলেছে তার দলে থাকার, যদিও তা নিয়ে এখনও আছে ধোঁয়াশা। গ্লোবোর দাবি, আনচেলত্তি নেইমারকে তার দলে জায়গা দিলেও আগামী দিনগুলোতে তিনি থাকবেন কঠোর নজরদারিতে, কারণ এখনও নাকি পুরোপুরি ম্যাচ ফিটনেস ফিরে পাননি তিনি। হাতে যে সময়টুকু আছে এর মাঝে শতভাগ ফিট না হতে পারলে আর সমঝোতা করবে না ইতালিয়ান মাস্টারমাইন্ড। সেক্ষেত্রে শেষ মুহূর্তে কপাল পুড়তে পারে সাবেক বার্সা তারকার। সম্প্রতি নানা বিতর্কে জড়িয়ে পরিস্থিতি আরও ঘোলাটে করেছেন নেইমার নিজেই, পাশাপাশি ভুগছেন শারীরিক অসুস্থতায়। যদিও বিশ্বকাপের স্কোয়াডে জায়গা করতে চেষ্টার কোনো কমতি নেই ব্রাজিলের সর্বোচ্চ স্কোরারের। আনচেলত্তির মন জয় করতে পারলেই হবে তার স্বপ্ন পূরণ। এদিকে নেইমারের মতো এস্তেভাওকেও নাকি ব্রাজিলের প্রাথমিক দলে রেখেছে সিবিএফ টিম ম্যানেজমেন্ট। চেলসির হয়ে ম্যাচ খেলার সময় ইনজুরিতে পড়া এই উইঙ্গারের পুনর্বাসন চলছে পালমেইরাসে। নির্ধারিত সময়ের মধ্যে ফিট হতে না পারলে কপাল পড়বে তারও। সেক্ষেত্রে স্কোয়াডে জায়গা পেতে পারেন এনরিক। নেইমার এবং এস্তেভাওকে নিয়ে আশা থাকলেও এডার মিলিতাও এবং রদ্রিগোকে নিয়ে কোনো আশা ভরসা নেই টিম ম্যানেজমেন্টের। বিশ্বকাপের আগে চোট পুরোপুরি সেরে উঠবে না, তাই প্রাথমিক স্কোয়াডে জায়গা হয়নি তাদের কারোই। আগামী 1 জনের মধ্যে 26 জনের চূড়ান্ত তালিকা জমা দিতে হবে ফিফার কাছে। তার আগেই 18 মে ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করার কথা রয়েছে কার্লো আনচেলত্তির। এস এম ইকবাল, সময় সংবাদ।